দেখেন, বিএনপি একটা অত্যন্ত বড় দল। বড় দলের মধ্যে কম্পিটিশন থাকবে। এটা বিভিন্ন দেশে হয়ে থাকে। এটা নমিনেশন একটা প্রসেসের মাধ্যমে দল একজনকেই নমিনেশন দেবে, এটাই স্বাভাবিক। যে নমিনেশন পেয়েছেন তার সঙ্গে সবাই কাজ করবেন, এটাই নিয়ম। বিভিন্ন জায়গাতে ভালো ভালো ক্যান্ডিডেট, যেমন সিলেটের কোথায় যদি আমি বলি, সিলেটের সব থেকে বেশি ত্যাগী যে নেতা, যে আন্দোলন করতে করতে যে অসুস্থ হয়ে গিয়েছে, এত কন্ট্রিবিউশন, সে নমিনেশন পায় নাই সিলেট 3 আসনে। জেলা বিএনপির সভাপতি একদিকে, সে অন্যদিকে সে ছাত্রদল থেকে উঠে আসা দীর্ঘদিনের মানে কেন্দ্র পর্যায়ে নেতৃত্ব দেওয়ার একজন লোক, সে নমিনেশন পায় না, কিন্তু সে তো এটা মেনে নিয়েছে। আর কোনো কোনো জায়গায় তো তারা মানতেছে না, নেতা চেষ্টা করতেছেন। জননেতা তারেক রহমান সাহেব প্রত্যেককে উনি ডেকে এনে ওনাদেরকে ইয়ে করে। কারণ একটা তো শুধু এমপি তো পজিশন না, আরও অনেক পজিশন আছে, অনেক কাজ করার জায়গা আছে। যার যা যোগ্যতা আছে, অবশ্যই যোগ্যতা অনুযায়ী কাজ করার প্রত্যেকে সুযোগ পাবেন। এখন তো মানে একটা আসনে তো আর 3 জনকে নমিনেশন দেওয়া যাবে না, একজনকেই দিতে হবে। বাকি 2 জন যারা বাদ পড়েছেন তাদেরকে অবশ্যই দল মূল্যায়ন করবে, এটা আমার বিশ্বাস। আমার নির্বাচন আসনে তো একজন অলরেডি প্রথম থেকেই একজনকে নমিনেশন দেওয়া আছে, অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সাহেব। উনি কাজ করতেছেন, আমরা সবাই ওনার জন্য চেষ্টা করতেছি যাতে এই আসনটা অন্তত দীর্ঘদিন পরে দানা শেষের জন্য এটাতে থাকে। তাহলে আপনি সরে দাঁড়াচ্ছেন? আমি তো অনেক আগেই আমি সরে দাঁড়িয়েছি এবং কাজ করতেছি আমি ইমরান আহমেদ চৌধুরীর জন্য। অন্য যারা রয়েছে আরও যারা আছে অনেকেই আস্তে আস্তে আসবে। এটা আসতেই হবে, কারণ দলের প্রার্থীর বিরুদ্ধে তো আর যাওয়া ঠিক হবে না। তো আমি মনে করি প্রতিটি আসনেই যারা দলের প্রার্থী রয়েছেন তাদের জন্য সবাই মিলে কাজ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এবার একটা সুযোগ পেয়েছি বাংলাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তনের। সেই পরিবর্তনটার অংশ আমি মনে করি সবাই হবেন, যারাই নির্বাচন করছেন এবং যারা নির্বাচন করছেন না, সবাই একসাথে মিলে কাজ করে বাংলাদেশে যে একটা অভূতপূর্ব পরিবর্তনের আশা জাতি করে, সেই আশার অংশীদার সবাই হবেন। আমি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা পরিবর্তনের আশা দেখেছিলাম, কিন্তু বিশেষ করে আমাদের এই দেশনেত্রীর মৃত্যুর পরে আর তারেক রহমান সাহেব ফিরে আসার পরে বাংলাদেশের চিত্রটা পাল্টে গিয়েছে। সেটা আমাদেরকে বুঝতে হবে। যারা আমরা দল করি, দলটা কিন্তু এখন কিন্তু পুরোপুরি আমাদের দল মানে ঠিক আছে জিয়া পরিবারের এই যে অকুণ্ঠ সমর্থন, এটার উপরে, জিয়া পরিবারের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার উপরে, এবং অতীতে জিয়াউর রহমান সাহেব এবং আমাদের নেত্রীর সঙ্গে খালেদা জিয়া কাজ করেছেন জাতির জন্য, এটার উপরে কিন্তু দল টিকে আছে এখন। এটা আমাদেরকে বুঝতে হবে এবং আগামী দিনে নেতা বা নেতৃত্বকে এভাবেই আচরণ করতে হবে যেন আওয়ামী লীগ যে ভুল করেছে আমাদের বিএনপি যেন সে ভুলটা না করে। আমি মনে করি যে এখন সময় হয়েছে সকলকে শুধরানোর, এখন সময় হয়েছে শিক্ষা নেওয়ার, এবং শিক্ষা নিয়েই আগামী দিনে আমাদের দল এবং আমাদের জেলার নেতাকর্মী আছেন, তারা সেভাবেই কাজ করবে, সেটা আমি আশা করি।